বলেন কোরআন শ্রেষ্ঠ নিয়ামত। রে দুনিয়ার মানুষ, তোমাদের শ্রেষ্ঠত্ব মর্যাদা ধরে রাখতে হইলে কোরআন ছাড়া পৃথিবীর কোন জিনিস দিয়ে তোমাদের ইজ্জত ধরে রাখতে পারবে না। একটা এক্সাম্পল দিব, এক্সাম্পলে বড়া বলবো একটা। আপনাদের রেজ আছে দুই একজনে বাকি আছে না এটা। গরু ছাগল কুত্তা বিলাই সবের লেজ আছে নি? আমি আগে ভাবতাম যে আল্লাহ আমাদের দিলে না, কারণ মশা কামড় দিলে দিয়া সারলে তাহলে অনেক এটা কামড় তো দিয়ে দিয়েছে, লেজটা থাকলে তো শেষমা লাগাইলাম মশা কাছাই থাকবে না। আমি মনে করতাম যে এই লেজ দিয়েছে আল্লাহ মশা তাড়ানো লাগে। পরে আবার চিন্তা করলাম যদি মশা তাড়াবার উদ্দেশ্যে দেয়া থাকেন তো গরু বা মহিষের মেডিলে কুত্তা শিয়াল লেজটা মেডিলে মাঝখানে দিলেন না কেন? তো তো ঘুরাইতে সুবিধা। এরপরে আবার ছাগলের লেজ হইল এরকম সেরকম ইটা দিয়ে হেঁটিতে মশা ধরাইবে। তো কে রেখে দিল? আমরা দিল না। যখন আয়াত করলাম তখনও তো বুঝছি না, মুখস্থ করে দিয়েছি আগে, অত তো বুঝছি না। পরে যখন প্রথমে হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ কিতাব, পরে তফসির দিয়ে হয়ে যায় যখন পড়লাম ইয়া আল্লাহ ইয়া বনি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم। এ আদমের সন্তানেরা, আমি আল্লাহ তোমাদের লেবাস পোশাক দান করছি। কি দিয়েছেন? আসলে প্রশ্ন হইতে পারে এই পোশাক কি আল্লাহ দিয়েছেন? আল্লাহ দিয়েছেন? মেরে ফেক্ট হইতে পারিছে চার বাজে কয় আমি সামনে আলাইকুম লিবাসা। হ্যাঁ, আল্লাহ দান করছেন বলতে না, বলছে অবতরণ করছি আমি সামনে আলাইকুম লিবাসা। কেমনি দিলেন? যে বেলা হাত দিয়ে বানিয়েছে, মাথার মধ্যে বুদ্ধি হয়েছে, এই বুদ্ধিটা আর যোগ্যতাটা আমি আল্লাহ দেওয়া। আর্যমান কে দিছেন? আর্যমান কেন দিছি? ইউয়ারি সওআতিকুম, তোমার শরমের জায়গা দেখার জন্য পোশাক দিছি। তুমি লুঙ্গি কিনতে পারবে, পাজামা কিনতে পারবে, যেরকম ঠিক না? আর অবুজ পানি কুত্তা বিলাই গরু ছাগল এটা অবুজ, ওরা যোগ্যতাও নাই, কিনতেও পারবে না। কুত্তার লোক লুঙ্গি কিন ভালো লাগে, বিলাই লোক হাত দাদা কুত্তে যখন বিলাই পারবো? আসলে ভালো নাকি? পারবে না। তখন কি করা? আল্লাহ বলেন আমি আল্লাহ এমন আল্লাহ, আমার কোনো মাখলুকের হিসাবের জায়গাটা বাইশা থাকবো, তার ফায়খানা জায়গাটা বাইশা থাকবো। অন্য মাখলুকের দেখবে কুত্তার ফায়খানা রাস্তা দেখা যায়, কুকুন্নির হিসাবের রাস্তাটা দেখা যায়। এটা কিরম একটা লাগে? আমি আল্লাহর শরম লাগে। আল্লাহু আকবার। আপনার বড় বাচ্চা যদি কাপড় কিনবে না, আপনি দমে হবে না। আর ছোট বাচ্চারা ল্যাংটা যখন বাড়ি জায়গা মা বলে আল্লাহ অবুজ প্রাণী
তার শরমের জায়গাটার উপরে, কুত্তার ফাহানা জায়গাটার উপরে, শিয়ালের ফাহানা জায়গাটার উপরে, গাই বলদের ফাহানার জায়গাটার উপরে এখানে এত ফরতার তো না, কিন্তু হলাইতে রাখতে পারবো, হলাইতে রাখতে পারবে। তো তুই যেন হলাই তুই দেখবে তোর ভেসা ফাহানা জায়গাটা দেওয়া যেত না। সুবহানাল্লাহ হয়েছেন না? অসুবিধা লাগতেছে না? আচ্ছা, অসুবিধা লাগতেছে? ইয়া আল্লাহ, আমি বলছিলাম বস করার কথা না, আসিনি হই, আমি তো ওনাকে ধরে রাখছি, ছেড়ে দিতাম, কারণ আমি তো এই দেশের ওয়াশ করতে করতে বুঝে গেছি। ভালো না? পুরান পুরান। আচ্ছা দা, কথাটা শেষ করে দেই, কথাটা শেষ করি, রাজেশটা কথা বলতাম না যখন বলবো দেশের শরমের জায়গা যেমন দেখা যায় না, এই সকল প্রাণী লেজ ফালাই রাখে, কুকুর নিজা ছাগলের এরকম সেরাঙ্গুল লেজ এমনি রাখে, কিন্তু কুকুর নিজা 1.5 হাত লম্বা লেজ। আপনি দেখো হেসাবের জায়গা নজর এখন ঠিক না, কুর্তির গরু কুর্তি এখন ঠিক না, আর বেডির ঘরের বেডি মাস্টার নেই, কোরআন নাই, কোরআন নাই। এটা বলে কিটা, যত কোরআন থেকে দূরে অত পোশাক শর্ট, এখন ঠিক না, এই দেশে তো করি লাভ নাই। উঠতে উঠতে দরকারি মশলার নাম শুনছেন জানি কিনা, সাধারণ তাইলে হলে লন্ডন নিছি, নিশে হয়তো আস্তা পুরা তো কেটেছে, আমি তো কেটে হয়েছি, সামনে তো কেটেছে, কাপড় তো কেটেছে, আমার করলে এইসব ঠান্ডা মানতাম, এটা যে খাবার নাই, আমি যে কাপড় দেওয়া আমার না বল। বলবেন না ও মানুষের সামনা তো কেটেছে, খাবার তো কেটেছে, আস্তা পুরো তো কেটেছে। এখন লক্ষ্য করেন খালি শর্ট, আল্লাহ বলছেন পোশাক কিছু ঘুরতো ঘুরে না, 12 হাত লম্বা শাড়ি, সাগরে যদি সারাঙ্গুল দিয়ে ঘুরতে পারে, কুকুর 1.5 হাত লম্বা লেফট সাথে ঘুরতে পারে না কেন, ঘুরবে না। এখন ঠিক না? ঠিক যেই মহিলার কাছে কোরআন নাই, সেই মহিলা যদি 12 হাত লম্বা শাড়ি দেন, 12 হাত লম্বা শাড়ি দিয়া মাথা থেকে পা পর্যন্ত তার শরমের জায়গা সবটা ঘুরতে পারে, কিন্তু ইটা না ঘুরিয়া শাড়িটা বললিয়া হিসাবে ফিটকালি বুককালি মাথাকালি ব্যস্কম কোথায়, এটা কুর্তির গরু কুর্তি, এটা বেডির গরের বেডি, ব্যস্কম কোথায়? এই পাত্রের যদি বলে রাখতে হয়, আল্লাহ বলেন কোরআন দিয়েছি, এখন থেকে না কোরআন থাকবে না, মানুষ আর পশুর মধ্যে কোনো ব্যবধান থাকবে না। সব দিক থেকে দুর্বল হওয়ার পরেও খুলিকাল ইনসানু দাঈফা, সব থেকে দুর্বল হওয়ার পরেও বান্দারে ফেরেশতার চাইতে তোর দাম কেন বেশি? তুই তো গুনাহ করো, বেরিয়ে যেতে চাইতাম, ফেরেশতা তো চায় না। আমি কোথায় আমার তো ক্ষমতা আছে, ক্ষমতা রাইট সাইডে করতে আসলে কত হইল। আমি একদিন দেখি এক অন্ধ দোয়া করে দেশের ওয়াজে এই জেলার ভিতরে, তো আমি গিয়ে বসে ওয়াজ করতে গেছে, উনি শেষ দোয়া করে, আল্লাহ জীবনে কোনদিন চক্ষু দিয়ে গুণে করিনি, আর আমার উঠেছে আস, তা আমি আসতে করে কাছে দৌড়াতের মাঝখান দিয়ে আসতে কাছে গিয়ে বলে, আপনার তো চোখের হাওয়া রই না,
চোখের খাবার নাই, আমি বুঝা করি নাই, বুঝবে দেখি না এখন ঠিক না। কিন্তু লক্ষ্য করে দেখি ফেরেশতারা আল্লাহর হুকুম গুরুত্ব সহকারে পালন করে, কিন্তু শ্রেষ্ঠত্বের উপাধি পাইল না। কেন পাইল না? কিতাবে উল্লেখ করছেন তিনটা কারণ মানুষ কেন শ্রেষ্ঠ। এর মধ্যে একটা হলো মানুষেরা তোমাদের কাছে শ্রেষ্ঠ নিয়ামত আমি আল্লাহর কোরআন আছে বলে দুর্বল হওয়ার পরেও আমি আল্লাহ মর্যাদা বাড়াইয়া দিয়েছি। শ্রেষ্ঠ নিয়ামত কোরআন। শুধু বিস্তারিত কখনো সুযোগ নাই, অসুবিধা হইতেছে শেষ করে দেব, আমাদের অসুবিধা নাই। আরেক বক্তার বাস্তব তুইব, আমারও তো কিছু শাশু খাওয়াই হইল রাখতে হইব, বাস্তব থাকবে ঠিক না। অসুবিধা হইতেছে না তো। এক নম্বর তো পেলাম আপনি ফেরেশতার চাইতে শ্রেষ্ঠ। আচ্ছা তো দেখুন কুরআন নেই, কুরআন নেই, ইজা কুত্তার সমান এর সমান। আচ্ছা দেখুন আপনারা নিজে বলছেন উলাইকা কাল আনআম بل هم أضل أولئك هم الغافلون। আবুজাইল মানুষ কিন্তু ফেরেশতা থেকে শ্রেষ্ঠ, কুত্তার থেকে নিচে। আবুজাইল আল্লাহ কুত্তা তুমি স্মরণ করে না, এটা অসুবিধা হইতেছে। কোরআন না থাকলে দাম দেয় না, কোরআন যদি পেয়ে যায়। লক্ষ্য করে দেখেন সেগুন কাঠ দিয়ে বানাইছে খাট পালং, বাচ্চা রান্না করে বসাই দিয়েছে, কিন্তু কোনোদিন শোয়া দেয় না। দেয় আর শোয়া দেয়, কিন্তু শিমুল কাঠ তুলা কাঠ দিয়ে বানাইছে রাওয়াল, সেরকম ঠিক না। কোরআন রাখে, ওর মধ্যে হাওয়া লাগলে চুম্বন করে, সেরকম ঠিক না। অর্ধেকটা চামড়া দিয়া, গরুর চামড়া দিয়া ফুটবল বানাইছে, কথা বলছেন না। আর অর্ধেকটা চামড়া দিয়া কোরআন বান্ডিং করছে। যারা ফুটবল রাখে চামড়া, এর কখনো উৎসার লাত্তি ছাড়া হাত লাগালো গাদুবি। যে চামড়া কোরআনের গায়ে রাখছে হেরে খালি চুম্বন করে। কোরআনের সাথে সম্পর্ক, তারা ইজ্জত করা ছিলেন, দেখলো ডরে সালাম। আর কোরআন থেকে যারা দূরে খালি উৎসাহ রাখতে খাওয়ার উপযুক্ত। আর একটু জোরে নয়, আজকে আমরা অবস্থায় ছিলাম বর্ষা নদী, ওনার যখন এক ভিক্ষুক দরজা যা বলে পাইতেছে 3 দিন ধরে খাই না, খাওয়ান দিবে। বাদশা আলমগীর তো খুব ন্যায় করেন বাদশা, ইন্দারিল্লাহ। আমি খেতে বসছি আর আমার এক নাগরিক দরজা হাত দিচ্ছে, 3 দিন ধরে খায় না, আমার লেগে তো খাওয়া হারাম। কিসের দৌড় আইসা দেখে তার মাথার মধ্যে বড় ডিশ, আর এর মধ্যে কুরমা ফুলাও, খালি কুত্তা, বিরিয়ানি, হাঁকলি, তারপরে রসগোল্লা, রসমালাই, সারামুখী, মমিন সিংয়ের মুক্তা গাছের মাল্লা, নেত্রকোনার বালিশ, শহরের বাদাম, খাবারের সুর ঘানে
হুবই তো কি তুই যে চিনি খাস না বুঝলি তোর মাথার দি উন্নত মানের খাবার খোঁজা আপনার ব্যাধি মাফ করে আমার মন নাই বাদশা আলম বলেন ওই ভিক্ষুক উন্নত মানের খাবার মাথায় রেখে মানুষের ডরে ডরে খাবারের আশায় লাঞ্ছিত অপমানিত হয়ে বিক্ষোভ সেজে যেমন চক্কর লাগাচ্ছে ঠিক তেমনি ভাবে মুসলমান শ্রেষ্ঠ নিয়ামত কোরআন তার তাকের মধ্যে রেখে ইহুদি খ্রিস্টানদের ধারে ধারে লাঞ্ছিত হয়ে ঘুরছে। আরেকটা হইল আল্লাহর মাখলুককে শুধু মানুষই না আরো আছে এক জাতি গরু, এক জাতি হইল ছাগল, এক জাতি হইল শিয়াল, এক জাতি হইল কুত্তা, এক জাতি হইল বিলাই, এক জাতি হইল হাতি, এক হইল গুড়া, যেরকম আছে না এখন মানুষও এক জাত, ঠিক না? কোরআন যদি না থাকে তো কুত্তার ঘরে কুত্তা, মানুষের ঘরে গরুর ঘরে গরু, ছাগলের ঘরে ছাগল, মানুষের ঘরে মানুষ, কোনো বেশন নাই। এটা কার ঘরে হয়েছে? কুত্তার ঘরে। কেটে হয়েছে কুত্তা, গরুর ঘরে ছাগলের ঘরে কেটে হয়েছে, মানুষের ঘরে কেটে হইব মানুষ হয়েছে। এই মানুষ আর কুকুর গরু বেশি একটা বেশ কম নাই, বেশ কমটা এটা হের এক জাতি মানুষ আর এক জাতি কুত্তা, জাতিগত বেশ কম, অন্য কোনো বেশ কম নাই। একাকার একাকার একাকার। এই জন্য আমি দেখেন উদাহরণ দিয়ে বোঝাই, বলবো আপনি এখন বলবো নাকি? কুকুরে হিসাব করে, মানুষও হিসাব করে, করে না? আপনি এখন গরু হিসাবের জন্য ছেলে ওলানি যায় না, ছেড়া দিলে একটু লড়ে, চা আবার মুখে চাপা ছেড়ে দেয়। ছাগলে তো মুখে ধরলে আর জীবন করবান। কিন্তু কুকুরের নিয়ম হইল এখানে 100 টাকা, এখানে 150 টাকা, ওইখানে 200 টাকা, এত জায়গা এক জায়গা না কেন? এক। 2 নম্বর হইল ছাগলের ঠ্যাং রেখা, শিয়ালের ঠ্যাং রেখা, গরুয়ের ঠ্যাং রেখা, মহিষের ঠ্যাং রেখা, কুত্তার ঠ্যাং আলু দেয়। তাও আবার বাড়ি ঘর করে শুরু করতে কুত্তার ঠ্যাং আলু দেয় না। আল্লাহ ঘুমে গেছে নাকি? বিশ্বাস হয় না? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এক মুসিবতের দিকে দাঁড়াইছে, সমান যে মুসিবতের দিকে দাঁড়াইলেন, ও উস্তাদ চিন্তা করুন উস্তাদের কি কদর, তারা মুসিবতের কাছে কি কিতাব পড়ছেন, ও কিতাব পড়ছে না। কুত্তা কোন সময় মাঝে বাড়ি বাড়ি গেছে, কোন সময় বাড়ি যে সময় চ্যান তুললাম মতে তখন বুঝলেন কুত্তা বাড়ি গেছে। আমরা তাহলে রহমতুল্লাহ কিতাবে লেখছেন, একবেলা যা বললাম না বলল কইছে কথা আমার বাচ্চারে পড়াই বড় হিসাবে তো পড়াইতেছে। তার জন্য জায়গায় তোমার ছেলে কি করে? পড়ে। কোন ক্লাসে? ও ক্লাস পেতে না, তবে উপরের ক্লাস। কেমনি উঠছে উপরের ক্লাস? ও দেখছে আমার ছেলে এমন খাবিয়ে উঠে। একটা দাগ খাইয়ে উঠে ঠেঙ্গানি আগে দিয়েছে, বাড়ির বুঝতে কোথা আওয়াজ দিছিস কেন?
যত সরমের জায়গা দেওয়া যায় ঠিক না হবে একটা করস না যদি বুঝতাম একটা করা যায় না তাই না তো কে করস না এটা এমনি তো দেখা যাবে ওটা হ্যাঁ কুত্তার জবান দিছে আল্লাহ খুললে কুকুর ডাক দিয়ে দমক দিয়ে না সিধা করবো কি করবো আর যদি কি করবো পেশাবের সিধা করবো দিকে ভাবা গিয়ে রাখছে কেমন সাফ সুতরা মাঠ অথচ উষা না দেখলে পেশাবই হয় না তো উষা জায়গার মধ্যে ছাড়লে রিচান আসে মজুর এখন ঠিক না জবাব কি সাফ সুতরা মাঠ ও সিধা করবো আচ্ছা হ্যাঁ তো কুত্তার করে জব দিছে কুত্তায় মানুষের করে মানুষকে জব দেবেন আল্লাহ বুঝলেন নাই মানুষের করে মানুষ খাবিয়ে ফেরা করছে আমি যখন যেখানে ভাই আপনি কি মানুষ না ভঙ্গিটা না উনি মানুষ না আপনার কি ভাইয়ের মধ্যে কোনো সমস্যা আছে বুঝলেন না আপনার কি কোমরে কোনো সমস্যা আছে বুঝলেন না কুত্তা মানে বইতে পারে না গরু বইতে পারে না বড় সিস্টেম নাই এদেরকে খালি মতন লাগে আপনি বইতে পারেন এই যোগ্যতা আল্লাহ দিয়েছেন আপনি খালি করলেন কেন আমার জবাব দেয় মৌলভী সাহেব বৈশা করলে ছিল করবো আল্লাহ কি করবো কুত্তার বলে কুত্তায় কি কইছি আল্লাহ কিছু আনা বলেন কুত্তার বলে কুত্তারা কি কইছি আমি সেই বলে মেসে কিনা বলছে দেখুন বই এখন না এই জন্য বলেন কোরআন শ্রেষ্ঠ নিয়ামত রে দুনিয়ার মানুষ তোমাদের শ্রেষ্ঠত্ব মর্যাদা ধরে রাখতে হইলে কোরআন ছাড়া পৃথিবীর কোন জিনিস দিয়ে তোমাদের ইজ্জত ধরে রাখতে পারবে না একটা এক্সাম্পল দিব এক্সাম্পলে বলা বলবো একটা আপনাদের লেজ আছে বাকি আছে না এটা গরু ছাগল কুত্তা বিলাই সবের লেগ আছে আমি আগে ভাবতাম যে আল্লাহ আমার দিলে না কারণ মশা কামড় দিলে দিয়া সারলে তাহলে যাওয়া লাগে এত কামড় তো দিয়ে দিছে লেসটা থাকলে তো শেষমা লাগে যাবে আমি মশা কাছাই থাকবে না আমি মনে করতাম যে এই লেজ দিয়েছে আল্লাহ মশা তাড়ানো লাগে পরে আবার চিন্তা করলাম যদি মশা তাড়াবার উদ্দেশ্যে দেয়া থাকেন তো গরু বা মহিষের মেডিলে কুত্তা শিয়াল লেজটা মেডিলে মাঝখানে দিলেন না কেন তো ঘুরাইতে সুবিধা এরপরে আবার সাগরের লেজ হইল এরকম সেরকম ইটা দিয়ে হেঁটিতে মশা ধরাইবে তো কে রেখে দিল আমরা দিল না যখন আয়াত করলাম তখনও তো বুঝছি না মুখস্থ করে দিয়েছি আগে অত তো বুঝছি না পরে যখন প্রথমে হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ কিতাব পরে তফসির দিয়ে হয়ে আয়াত যখন পড়লাম ইয়া আল্লাহ ইয়া বনি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم হে আদমের সন্তানেরা আমি আল্লাহ তোমাদের লেবাস পোশাক দান করছি
কি দিয়েছেন? আসলে এখন প্রশ্ন হইতে পারে এই পোশাক কি আল্লাহ দিয়েছেন? আল্লাহ দিয়েছেন? মেরে হইতে হইতে পারিছে আল্লাহ যে কয় আলাইকুম লিবাসা। হ্যাঁ, আল্লাহ দান পছন্দ করতে না, বলছে অবতরণ করছি আলাইকুম লিবাসা। আপনি দিলেন যে আব্দে বানিয়েছে, মাথার মধ্যে বুদ্ধি হয়েছে, এই বুদ্ধিটা আর যোগ্যতাটা আমি আল্লাহ দেওয়া। কে দিছেন? কেন দিছি? তোমার শরমের জায়গা দেখার জন্য পোশাক দিছি। তুমি লঙ্গি কিনতে পারবে, পাজামা কিনতে পারবে, যেরকম ঠিক না? আর অবুজ পানি, কুত্তা, বিলাই, গরু, ছাগল, এটা অবুজ, ওরা যোগ্যতাও নাই, কিনতে পারবে না। কুত্তার লোক লঙ্গি কিন ভালো লাগে, বিলাই হাত মিন্দারা কুত্তে পারবো? আসলে ভালো নাকি? পারবে না। তখন কি করা? আল্লাহ বলেন আমি আল্লাহ এমন আল্লাহ, আমার কোন মাখলুকের হিসাবের জায়গাটা বাইশা থাকবো, তার পায়খানা জায়গাটা বাইশা থাকবো। অন্য মাখলুকের দেখবে কুত্তার ভাঙার রাস্তা দেখা যায়, কুকুন্নির হিসাবের রাস্তাটা দেখা যায়। এটা কিরম একটা লাগে? আমি আল্লাহর শরম লাগে। আল্লাহু আকবার। আপনার বড় বাচ্চা যদি কাপড় কিনবে না, আপনি দমে আর ছোট বাচ্চারা একটা যখন বাড়ি জায়গা মা বলে আল্লাহ অবুজ পানি তার শরমের জায়গাটার উপরে, কুত্তার পায়খানা জায়গাটার উপরে, শিয়ালের পায়খানা জায়গাটার উপরে, গাই বলদের পায়খানার জায়গাটার উপরে এখানে এত ফরতাতো না, কিন্তু হারাইতে রাখতে পারবো, হারাইতে রাখতে পারবে। তো তুই যেন হারাইতিস, তুই দেখবে তোর ভেসা পায়খানা জায়গাটা দেওয়া যেত না। সুবহানাল্লাহ হয়েছেন না? অসুবিধা লাগতেছে না? আসলে অসুবিধা লাগতেছে? আল্লাহ, আমি বলছিলাম বস করার কথা না, আসিনি কই? আমি তো ওনাকে ধরে রাখছি, ছেড়ে দিতাম, কারণ আমি তো এই দেশের ওয়াশ করতে করতে ভুলে গেছি। হলো তো না? পুরান পুরান। আচ্ছা, কথাটা শেষ করে দেই, কথাটা শেষ করি। রাজস্ব কথা বলতাম না, যেরকম বলবো দেশের শরমের জায়গা যেমন দেখা যায় না, এই সকল প্রাণী লেজ ফালাই রাখে। কুকুর নিজা ছাগলের এরকম সেরামুল লেজ এমনি রাখে, কিন্তু কুকুর নিজা দেড় লম্বা লেজ। আপনি দেহ হিসাবের দ্বারা নজর এখন ঠিক না, এটা কুত্তির গরু কুত্তি এরকম ঠিক না। আর বেরির ঘরের বেরি মাস্টার নেই, কোরআন নাই, কোরআন নাই। এটা বলে কিটা, যত কোরআন থেকে দূরে অত পোশাক শর্ট, এখন ঠিক না। এই দেশে তো করিলাম নাই, উঠতে উঠতে দরকারি মশলার নাম শুনছেন জানি কিনা, সাধারণ তাইলে হলে লন্ডন নিছে নিশে তো আস্থা পুরা চকিত হয়েছে, আমি চকিত হয়েছি, সামনে চকিত হয়েছে, কাপড় চকিত হয়েছে, আমার করে দিয়েছ ঠান্ডা মানতাম। এটা যে খাবার নাই, আমি যে কাপড় দেওয়া যাবো না বল। বলবেন না ও আমার সামনা তো কেটেছে, খাবার তো কেটেছে, আস্থা পুরো তো কেটেছে। এখন লক্ষ্য করেন খালি শর্ট। আল্লাহ বলছেন পোশাক কিছু ঘুরতো ঘুরে না, 12 লম্বা শাড়ি
সাগরে যদি 4 আঙ্গুল দিয়ে ঘুরতে পারে, কুকুর 1.5 হাত লম্বা একসাথে ঘুরতে পারে না কেন? ঘুরবে না। ঠিক না? ঠিক যেই মহিলার কাছে কোরআন নাই, সেই মহিলা যদি 12 হাত লম্বা শাড়ি দেন, 12 হাত লম্বা শাড়ি দিয়া মাথা থেকে পা পর্যন্ত তার শরমের জায়গা সবটা ঘুরতে পারে, কিন্তু ইটা না ঘুরিয়া শাড়ি গইলিয়া ফিটকালি বুককালি মাথাকালি ব্যাসকম কোথায়? এটা কুর্তির করে কুর্তি, এটা বেডির করে বেডি। ব্যাসকম কোথায়? এই পার্থক্য যদি বজায় রাখতে হয়, আল্লাহ বলেন কোরআন দিয়েছি। কোরআন থাকবে না, মানুষ আর পশুর মধ্যে কোনো ব্যবধান থাকবে না। সারঙ্গী আলিমুল জুতো হই করে, আর আমরা দেশে আলিমুল সাইজ করে জঙ্গি কাজ করিয়া নিজের খাইয়া করি চাকরি, সরকারের 1 পয়সা খাই না, যেই দাদাগিরি করলে আমরা করতারি। কেন? ইনকাম ট্যাক্স দেই, বাড়ির ট্যাক্স দেই, গাড়ির ট্যাক্স দেই, সব ট্যাক্স দিয়া প্রথম শ্রেণীর নাগরিক খানাও খাই না। সরকারের কাছ থেকে লুমিয়া দোকান মার্কেট ইতো বসে না। আজকে মরলে 1 পয়সাও কেউ হইতো না, আমরা করতারি। একটা পয়সাও কেউ হবে না ইনশাআল্লাহ। ব্যাংকে হইতো গেলে নোটিশ লাগাও, এই কিতাবটা খুলি যায় না। অনেক মন্ত্রী মারা যায়, করে গিয়া ব্যাংকে হইব 10 কোটি। মন্ত্রী কিনা আমরা নিজের খাইয়া জনগণের চরিত্র ঠিক রাখার জন্য যে হাতিয়ার কোরআন, ঠিক না, ও সাপ্লাই দেই। তো আলিমুল আমা জুতা ভাই করে হানি গরম করে, হানি গরম করে তার জুতো হানি গরম করে। তোর মা কিরে, তোর কি লজ্জা বোধ নাই? তুই বাসার ঘরের বাসা, তোর কি আত্মমর্যাদার মূল্য জুতারি ভাই কর? জুতো তো দামি না, এটা কম দামি, দামি জুতো দৌড়তে হয়েছে। কেন করাস? মা সব কেন জবাব সঙ্গে সঙ্গে দেওয়া যায় না, পরে দেবো। তো কি পরে একদিন মা আসছে বাড়ি থেকে বাড়িছে, সামনে গিয়া দেখে ওই গায়ের ঘরের বাসুর এখন সার হয়েছে, সার হইয়া দিয়ে আমার ওষুধ করতেছে। মা নো মাইন্ড করবেন না, এই গাভীর ঘরে সারটা হয়েছে না, তুই মাল হুড়ে মা পশু কি আসছে তো এখানে কি গরুর ঘরে পশু যেমন মার শরীরে কোনো পার্থক্য নেই। আমি যাদের জুতা বাইর করি, তাহাজ্জুদের পানি গরম করি, মাগো ওই আলিমুল উলামা যদি না থাকে, জামিয়া আরাবিয়া মাদ্রাসা যদি না থাকে, এই আল কাউসার যুব কল্যাণের তফসির যদি না থাকে, বন্ধ হতে থাকে, মাইক বন্ধ, তফসির বন্ধ, বন্ধ যদি হয়, আল্লাহর কসম করে বলি মানুষ আর পশুর মধ্যে কোনো ব্যবধান থাকবে না। বসে দিছে বাকি নাই, আগু কেছেন
আমি তো আর এখন আসল কথা দেখো, আসল জায়গাটা এতক্ষণ তো দুনিয়ার লাইন করছি, এখন আসল জায়গাটা, আসল জায়গা হইল দুনিয়ার সকল কিছু আপনার আছে, কোরআন যদি না থাকে মৃত্যুর সাগর ইমান নিয়ে পাড়ি দিতে পারবেন না। কিনা একবার লন্ডন ওজন আমার পয়সা না আরো করেন উঠে, আমি চিন্তা দেখি আছে 27 বছর ধরে বাঁচত, 27 বছর ধরে করি এই কথাটা কয়া নাই মাঝের এখন ঠিক না। তো শোনেন, এখন আমরা তো ফুরান গেছি ওয়াজ করতে করতে একবারে ফুলান চাউল আর ফুলাও সাল, এই যে ফুলাও সালে এখন উঠবে, এখন আর উঠে যাবে না, এখন ফুলান চালের স্টেশন তৈরি ফুলাও। এখন তো একবারে লন্ডন অক্সফোর্ড থেকে পিএইচডি দিয়েছে, মনে করেন নদী পাড়ি দিয়া বাড়িতে যাওয়া লাগে। তো বাড়িতে যাওয়ার সময় দেখা গেল যে নদী দেখা যেতে হয় নৌকা ধরছে, মাঝিরে জিগায় মাঝিরে কতদিন ধরে মাঝি কিলি করে ফের তো জায়গা হইতেছে না, এই খাইছে যে মাঝি মনে করছে বেশি দিন কোথালে সারে বকশিস বেশি দিব, বাবা তো দিবই বকশিসও দিব। স্যার আমার বাবা মাঝি আমিও মাঝি, 10 বছর বয়স আসলাম, এখন আমার বয়স 60, 50 বছর ধরে মাঝিগিরি করি, রসল না 50 বছর ধরে মাঝিগিরি করা বুঝলি। তো কত দিকে নদীতে জোয়ার বাড়া কেন আসে, নদীতে জোয়ার বাড়া কেন আসে সাজাই না, কত তোর জিন্দিগির সাইরানা শেষ আর 12 না আছে, সাইরানা বলবার। তো মাঝি স্যার সাইরানা কেন 12 না আসেনি, হাও তো আমার জিন্দিগির 12 না শেষ, খাইয়া বেচা থাকবো, ফুজি আছে 12 না, জিন্দিগি আছে সাইরানা। আচ্ছা, আবার পরে কত দিয়ে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ কেন হয়, স্যার এরকম চাই না, কত জিন্দিগির আরো সাইরানা শেষ, তো আলোনা শেষ আর কত আছে, স্যার আলোনা আছে, আলোনা থাকলো খাইয়া বেচা যেতাম, অসুবিধা নেই। আবার করতেন বলে কত দিকে ইতিহাস কারক হয়, যে জাতি ইতিহাস জানে না এই জাতির ভাগ্যের কোনো পরিবর্তন হয় না, এই জাতি কোনোদিন উন্নতি লাভ করতে পারে না, কোনদিকে ইতিহাস কারক হয়। স্যার 50 বছর ধরে মাঝিগিরি কত হাঁস দেখলাম, রাজহাঁস দেখছি, বাড়ি হাঁস দেখছি, হাতি হাঁস দেখছি, আমি ইতিহাস দেখছি না। আমি পরীক্ষা হ্যাঁ করছি, আমি ইতিহাস হ্যাঁ হ্যাঁ তোর জিন্দিগির আরো সেরা নষ্ট, সেরা নষ্ট হয়েছে কত আছে, আর নষ্ট হয়েছে কত, বলো না আছে কত, শুনলো না আছে না, একটা যাক সার সারে না থাকলো তো 3টা সাবজেক্টে আমার ভালো লাগছে, সারে না মূল হুদিটা শুনে না আছে তো এমনি নদীর মাঝখানে গেছে, আর কাল বৈশাখ মাস আছে জ্বর ছুটছে, এবং নদীতে যখন ঢেউ উঠছে নৌকা তো গুলিছে, কি নৌকা দিল হে তুই সাঁতার ধরে না না, ও অতখান কি রিসার্চ করছে না আমার রেয়া, এখন তোমার কি রিসার্চের সময় হয়েছে, তখন ইচ্ছা করে আল্লাহরা আর জ্বর জ্বরটা নৌকা ডুবে যেতে পারে, ডুবে দেব, সাঁতার শিখছেন না বুঝলেন না। তা আমি যে ইতিহাস জানলাম না, জোয়ার বাড়া কেন আছে জানলাম না, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ নবমণ্ডল ভূমণ্ডল ওগুলো করে দেখেন, আমি কিচ্ছু জানি না, কিন্তু সাঁতার জানি। আমার সায়না রয়েছে যে সূর্যগ্রহণ কেন হয়, চন্দ্রগ্রহণ কেন হয়, নদীতে জল ভরা কেন আছে, ইতিহাস হয় সব জানছেন, এখন একটা সাবজেক্ট জানেন না সাঁতার, এটা না করার কারণে 16 আনার এখানেও পারবে না স্যার, সব 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 নদীর তলে ঠিক কিনা, ঠিক তেমনি হবে। কোরআনে যদি না থাকে, কোরআন যদি থাকে, মৃত্যুর সাগর পানি দিয়া ইমান নিয়া
আল্লাহর দরবারে চলে যাবে। আর দুনিয়ার সমস্ত কিছু আছে, কোরআন যদি না থাকে এই মানুষের জিন্দেগি মৃত্যুর সাগরে তলায়া যাবে। এলো কোরআনের মাহফিল, এলো হাদিসের মাহফিল।